আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে আজ দুপুর 12টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মারধর ও কান ধরে উঠবস করায় কিছু লোক। পরে হিরো আলম সাংবাদিকদের অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গালিগালাজ করার অভিযোগ তুলে বিএনপির একদল লোক তাকে মারধর করেছে। তবে হিরো আলমের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, আজ হিরো আলমকে যারা মেরেছে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। ভিডিওতে দেখা গেছে সেখানে বিএনপির কোনো নেতাকর্মী ছিল না। রবিবার বগুড়া জেলা বিএনপির ডাকা সংবাদ সম্মেলনে রেজাউল করিম বাদশা বলেন, সবকিছুতে বিএনপিকে দোষারোপ করা একটা কালচারে পরিণত হয়েছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় একটি দল, তাই একটি মহল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। আজকে যে ঘটনা ঘটেছে সেখানে বিএনপিকে অন্যায়ভাবে দোষারোপ করা হয়েছে। বিএনপির নামে কেউ যদি কোনো অপরাধ করে তবে তাকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের এই বিষয়ে কঠোর নির্দেশনা আছে বলেও জানান তিনি। এর আগে সকালে হিরো আলম বিগত কয়েকটি জাতীয় নির্বাচন এবং উপনির্বাচনে তার উপর হামলা ও ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়ার অভিযোগে আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ ৩৯ জনের নামে মামলা করতে যান। নিউজ ডেস্ক, আমাদের সময়।